হাই ফ্রেন্ডস, জয়ফুল ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আমি রিম্পা। আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ ঘরোয়া একটা রেসিপি নিয়ে, আলু পটল ডিমের ডালনা, বা এটাও বলতে পারেন আলু পটলের তরকারিতে ডিম দিয়ে দিয়েছি বা ডিমের তরকারিতে আলু পটল দিয়ে দিয়েছি। তো আর দেরি না করে শুরু করে দিই। প্রথমেই আমি 4টে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমটা সেদ্ধ হতে থাক, আমি ততক্ষণে আমার অন্য বাকি প্রিপারেশনগুলো সেরে নিই। যেহেতু পটলের ডালনা করব ডিম দিয়ে, তো পটল তো লাগবেই। এখানে আমি 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। চাইলে আপনারা একটু কমও নিতে পারেন, যদি এটা আপনাদের খুব অপছন্দের সবজি হয়। তাহলে পটলটাকে একটু খোসা রেখে রেখেই ছাড়াবো, নাহলে একদম নরম হয়ে যাবে। তো আর আসলেই সবজির খোসাতেই থাকে সবজির যত ফাইবার, তাই সবসময়ের জন্যই সবজির ওপরের খোসাটা একটু পাতলা পাতলা করে কাটলেই ভালো হয়। তাতে কি হয়, সবজির গুণটা অন্তত একটু বজায় থাকে। একদম ছোট ছোট সাইজের পটল হলে গোটা গোটাও রাখতে পারেন। আমার এখানে মিডিয়াম সাইজের পটল আছে, তাই আমি মধ্যিখান থেকে দুভাগ করে কেটে নেব। পটলগুলো তো কাটা হয়ে গেছে। এবার একটা মিডিয়াম সাইজের আলুকে একটু বড় বড় টুকরো করে কাটবো, কিন্তু ডিমের ঝোলের আলুর মতো বড় আলু নয়, একটু ছোট ছোট টুকরো করে কাটবো, যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় আলুগুলো। মধ্যিখান থেকে দুভাগ করে কেটে তারপর আবার 4টে টুকরো করব। পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের আর একটা একটু ছোট সাইজের। পেঁয়াজগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে আমি মিক্সির বাটিতে দিয়ে দেবো। চাইলে আপনারা একটু একদম কুচি করে কেটেও নিতে পারেন। মিক্সির সুইচটা অন করে একবার ঘুরিয়েই বন্ধ করে দেবো। একদম মিহি পেস্ট কিন্তু হবে না। পেঁয়াজটা ঠিক এরকম হবে, একদম কিন্তু মিহি পেস্ট হয়ে যায়নি। মধ্যিখানে একটু গোটা গোটা পেঁয়াজও আছে। এগুলো করতে করতে ওদিকে ডিমও সেদ্ধ হয়ে গেছে। ডিমটাকে আমি সেদ্ধ হয়ে যাওয়ার পরে নামিয়ে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ডিমের খোসাগুলোকে একটু আস্তে আস্তে ছাড়িয়ে নেব। ডিমের খোসাটা তো ছাড়ানো হয়ে গেছে। এবার ডিমটাকে একটু ছুরি দিয়ে চিড়ে দেবো, যাতে নুন মশলাগুলো ডিমের ভেতরে ভালো করে যায়। তারপর আমি ওই ডিমের মধ্যে 1 চিমটা নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চিমটা হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি ডিমটাকে ভাজার জন্য। খুব সামান্য পরিমাণে তেল দেবো, ওই 1 টিস্পুন পরিমাণ হবে তেলটা। এবার একটু ভালো করে চারিদিকে ঘুরিয়ে নেব। তেলটা এখন গরম হয়ে গেছে। তেলের মধ্যে ডিমগুলো দেব, দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু খুব হালকা ভাজবো, বেশি লালচে করে ভাজবো না ডিমটাকে। ভাজা হয়ে গেলে ডিমটাকে এবার আমি উঠিয়ে নেব। এবার ওই কড়াইতেই আমি আরও একটু তেল দিয়ে দেবো বাকি রান্নাটা করার জন্য। এখানে আমি আরও 4 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এটা সর্ষের তেলই দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার কেটে রাখা পটলের টুকরোগুলোকে একটু ভেজে নেব আগে। এবার পটলের মধ্যে আমি একটু 1 চিমটে নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় ভাজাটা। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আমার কোন বন্ধুরা আজকে প্রথম দেখছেন আমার ভিডিও, কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে তাহলেই আপনাদের সাথে একটু কমিউনিকেট করতে পারি। আপনারা কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা আমাকে একটু লিখে জানাবেন, তাহলে ভালো লাগবে। পটলটাকে হালকা লালচে করে ভেজে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলটার মধ্যেই আমি আলু টুকরোগুলোকে দিয়েও একটু ভেজে নেব। আলুটাও একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। যেহেতু আলু পটলগুলো সব ভাজা আছে, এখানে আলাদা করে বেশি তেল দিতে লাগবে না, এই তেলেই হয়ে যাবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, 4টে লবঙ্গ আর 1 ইঞ্চি দারচিনি। তারপর আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দেব। এখানে যদি পেঁয়াজের কুচি ব্যবহার করেন তাহলে আলুগুলোকে না ভাজলেও চলবে, পেঁয়াজ দেওয়ার পরে আলুগুলোকে দিয়ে দিলেও হবে। তো এবার পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে আদা রসুনের পেস্ট। এটা একসাথেই করা ছিল, তাই 1 চামচ দিয়ে দিলাম, আর নয়তো হাফ চামচ করে দিয়ে দিতাম।
সব মশলাগুলোকে একসাথে আরেকটু ভালো করে ভেজে নিতে হবে। মশলাটাকে কষানোর পর কালারটা এরকম চেঞ্জ হয়েছে, তখন আমি দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। খুব সামান্য একটু মিষ্টি দেব যাতে মশলার টেস্টগুলো ব্যালেন্স হয়ে যায়। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে একবার খুব ভালো করে মিশিয়ে দেব, দিয়ে খুব সামান্য একটু জল দিয়ে আরও 1 মিনিট সময় ধরে মশলাটাকে আরেকটু ভেজে নেব, যাতে এই গুঁড়ো মশলাগুলোও ভালোভাবে মিশে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে টক দই। এখানে কিন্তু টক দইয়ের পরিবর্তে টমেটো দিলেও হবে, আমার কাছে টমেটো ছিল না তাই আমি টক দই দিয়েছি। আদারওয়াইজ এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিলেও হবে। সেই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা আলুর টুকরোগুলোকেও দিয়ে দিয়েছি, দিয়ে আরেকবার একটু মিশিয়ে নিয়ে আমি 2-3 মিনিটের জন্য আলুগুলোকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটা লো ফ্লেমে রেখেছি, 2-3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে আমি সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 গ্লাস আর আরও 1/3 গ্লাস পরিমাণে জল দিয়ে দিচ্ছি। একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু ফুটতে দেবো আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়া অবধি। ঢাকনা বন্ধ করে দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের জন্য গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলুটাকে সিদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হতে হতে মধ্যিখানে একবার ঢাকনাটাকে খুলে নিয়েছি। এবার এই যে আগের থেকে ভেজে রাখা পটলটা আর ডিমটাকেও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে আরেকটু ফুটিয়ে নেব, পটলটা আর ডিমটা যাতে ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়। আর আলুগুলো নরম হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে 1/3 টিস্পুন গরম মশলা দিচ্ছি আর 1/3 টিস্পুন দিয়ে দিচ্ছি ঘি। শুধু পটল কেন, যে কোনো ধরনের ডালনাতেই কিন্তু ঘি আর গরম মশলা মাস্ট। আরও 1-2 মিনিটের জন্য গ্যাসটাকে লো ফ্লেমে রেখে তারপর গ্যাস বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আলু পটল দিয়ে ডিমের ডালনা। রান্নাটা তো শেষ করলাম, কিন্তু আমার নতুন বন্ধুদেরকে বলছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।